ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। অনুষ্ঠানের আয়োজক সারদা আই যে নারী জাগরণ সংস্থা, তাদের এই শুভ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আজকের সন্ধ্যায় যারা এই শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ শোনবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলকে যথাযোগ্য নমস্কার। আজকের দিনটি অতি শুভ, বছরের শেষ দিন, বাংলা সম্বৎসরের একেবারে শেষ দিন, এবং আগামীকাল বাংলা নববর্ষ। এই যে পুরাতনের বিদায় এবং নূতনকে সম্ভাষণ জানানোর শুভ মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেটি আপনাদের মতন সাধারণ গৃহস্থ মানুষদেরই জন্য শ্রীরামকৃষ্ণের গৃহী অনুরাগীদের সাধনা। আজকের বক্তব্য বিষয়ে প্রবেশ করার আগে একটা বিষয় একটু মাফ চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, যেখান থেকে আমরা আজকের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছি, এখানে ইন্টারনেট পরিষেবা কিন্তু খুব একটা ভালো নয়। সেই জন্য একই সাথে আমাদের ভিজুয়াল আর অডিও দুটো রাখা কিন্তু একটু অসম্ভব হচ্ছে। শুরুতে আপনাদের যথাযোগ্য সম্ভাষণ আদি করে নিলাম, এরপরে কিন্তু ভিডিওটা অফ করে আমি শুধুমাত্র অডিওতে উপস্থিত থাকব। তবে আশা করি আমাদের যে বক্তব্য বিষয় আজকে রয়েছে তা এতটাই মনোগ্রাহী হতে চলেছে ঠাকুরের কৃপায়, তাতে আপনাদের কোনো অসুবিধে হবে না, মনে হবে না যে কোনোভাবে কিছু কমতি রয়ে গেল। বেশ, আমাদের আলোচনা শুরু করছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেটি মোটামুটি আমরা কয়েকটি পর্বের মধ্যে দিয়ে যাব। প্রথমত একটা ছোট গৌড়চন্দ্রিকা বা ভূমিকা, এবং তারপরে 5টি বিষয়ে আমরা প্রবেশ করব ক্রমানুসারে। প্রথমত প্রথম বিষয় যেটি হবে সেটি হচ্ছে সংসার জীবনের যথার্থ রূপ। সংসার জীবনের যথার্থ রূপ। 2, ঠাকুরের গৃহীদের প্রতি সাধন উপদেশ। ঠাকুরের গৃহীদের প্রতি সাধন উপদেশ। 3, গৃহীদের কাছে ঠাকুরের প্রস্তুত করা দৃষ্টান্ত। গৃহীদের কাছে বা গৃহীদের জন্য ঠাকুরের প্রস্তুত করা দৃষ্টান্ত। 4, ঠাকুরের গৃহী পার্ষদদের জীবন হতে উদাহরণ। এবং 5 বা সর্বশেষ সেটি হচ্ছে ভবরোগ বৈদ্য ঠাকুরের প্রেসক্রিপশন। ভবরোগ বৈদ্য ঠাকুরের প্রেসক্রিপশন। বেশ, আর সময় নষ্ট না করে মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করছি। আমাদের যে ভারতবর্ষীয় সমাজ ব্যবস্থা ছিল, তাতে জীবনের 4টি ভাগের কথা আমরা সবাই জানি, চতুরাশ্রমের কথা আমরা সকলেই জানি। সেখানে প্রথমে ছিল ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য জীবন, সংসার জীবন, তারপরে বানপ্রস্থ, এবং সর্বশেষে একেবারে মুক্তির জন্য সাধনা, সমস্ত ত্যাগ করে সেটি হচ্ছে সন্ন্যাস আশ্রম। লক্ষ্য করলে দেখবেন এই যে চতুরাশ্রম প্রথা, তার 3টি আশ্রম, যথা ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 3টি আশ্রমের পরিপালনের ভার কিন্তু অর্পিত ছিল কেবলমাত্র সংসার আশ্রমে বা গৃহস্থ অথবা গার্হস্থ আশ্রম যেটাকে আমরা বলছি সেটাতে। তাই কখনোই এর গুরুত্ব কোনো অংশে কম নয়। সংসার জীবনের গুরুত্ব কোনো অংশে কম নয়। এটি আমাদের হিন্দু ধর্ম বারবার আমাদের জানায়। স্বামীজির কর্মযোগ যদি আমরা দেখতে পাই, তাহলে সেখানে দেখব স্বামীজি মহানির্বাণ তন্ত্র থেকে এই গার্হস্থ্য জীবনের যে সমস্ত অবশ্য করণীয় ভূমিকা, একজন আদর্শ গৃহী কিরকম হবেন
সেটি কিন্তু বারবার উদ্ধৃত করছেন মহানির্বাণ তন্ত্রের বচন। আসলে মহানির্বাণ তন্ত্রের অষ্টম উল্লাস সেটি পুরোপুরি এই তার পুরোপুরি না হলেও তার মুখ্য অংশটা, প্রায় প্রথম এবং প্রধানতম অংশটা কিন্তু এই গৃহস্থ তাদের কথা বলার জন্যই সেখানে নিবেদিত। আমি মহানির্বাণ তন্ত্রের অষ্টম উল্লাসের 23 সংখ্যক মন্ত্রটি আমি এখানে উদ্ধৃত করতে পছন্দ করব। সেখানে বলা হচ্ছে, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ ব্রহ্ম জ্ঞান পরায়ণ ইয়ৎ ইয়ৎ কর্ম প্রকুর্বীত তৎ ব্রহ্মণি সমর্পয়েত। গৃহস্থ জীবনের আদর্শ কিন্তু সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যা সেই ব্রহ্ম। গৃহী থাকবেন গৃহে, কিন্তু তার লক্ষ্য থাকবে কিন্তু সেই ব্রহ্মপদের দিকে। এমনকি ইয়ৎ ইয়ৎ কর্ম প্রকুর্বিত, তিনি যা যা করবেন সবটাই যেন সেই ভগবৎ চরণে সমর্পিত হবে। এখানে ভাষাটা রয়েছে ব্রহ্মণি সমর্পয়েত। সেই যাকে আমরা ভগবান বলি, ব্রহ্ম বলি, আত্মা বলি, তিনি একই, তাকে সমর্পণ করে জীবন যাপন করা। অনেক বড় কথা, দারুণ উদ্দেশ্য। তাই আমরা কেবলমাত্র মহানির্বাণ তন্ত্রে এটি দেখতে পাচ্ছি তা নয়, আমাদের অন্যতম গ্রন্থ মহাভারত, তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই একটি অংশ ব্যাধ গীতা বলে। সেই ব্যাধ গীতা, ঘটনাটা অল্প বিস্তর আপনাদের সকলেরই জানা। সেই একজন পতি সেবা পরায়ণা সাধ্বী, তার কাছে উপস্থিত হয়েছেন একজন উগ্র তপস্বী ব্রহ্মচারী। সাধ্বী মহিলাটি বলছেন, বাবা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখন স্বামীর পরিচর্যা করছি, তারপরে আমি তোমাকে গিয়ে উপযুক্ত যে ভিক্ষা আছে সেটি দেব। ব্রহ্মচারীর কিছুটা ক্রোধ হয়েছে মনের মধ্যে, কিন্তু অবাক বিস্ময়ে সে শুনছে বন্ধ দরজার অপর প্রান্ত থেকে তাকে উদ্দেশ্য করে সেই সাধ্বী বলছেন, বাবা এটা কাকি বকি ভস্য করা নয়। ব্রহ্মচারী অবাক, তার মধ্যে যে এমন একটা শক্তি সঞ্চার হয়েছে যে কাক বা বকের দিকে ক্রোধ ভরে তাকালে সে ভস্য হয়ে যাচ্ছে, যেটা সত্য ঘটনা তার জীবনে, সেটা এই মহিলা যিনি তার সম্পূর্ণরূপে অপরিচিত, তিনি কি করে বসে জানতে পারছেন বন্ধ দরজার উপাসে? যিনি কখনো তাকে এ পর্যন্ত দেখেননি, তিনি কি করে জানছেন? তার জ্ঞান দৃষ্টি এতটা উন্মিলিত কি করে হচ্ছে? যখন সেই সাধ্বী মহিলা বাইরে এসে তাকে ভিক্ষা দিচ্ছেন, তখন ব্রহ্মচারী প্রশ্নটি করলেন, এবং সেই মহিলা কিন্তু খুব সাদামাটা উত্তর দিলেন যে, দেখো আমি তো কোনো ভয়ানক উগ্র কোনো তপস্যা করেছি এমন নয়, আমি আমার যথাবিহিত যে ধর্ম, স্বামী সেবা, সংসার যে জীবন যাপন, সেইগুলি আমি নির্বাহ করি, এবং তাতেই আমার অন্তঃকরণ শুদ্ধ হয়ে এই রকম জ্ঞান উৎপত্তি হয়েছে। এবং তিনি তাকে পাঠালেন সেই ব্যাধের কাছে। ব্যাধের কাছে গিয়ে এই কর্ম সম্বন্ধে, সংসারের যাত্রা নির্বাহ করা, অথচ একই সাথে ভগবৎ পরায়ণ ব্রহ্মপরায়ণ থাকা, ভগবানের প্রতি নিবেদিত থাকা, এই যে বিষয়, সেই বিষয় সেখানে বর্ণিত হয়েছে ব্যাধ গীতা, ব্যাধের উপদেশ। সমাজে যাকে কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যাকে নিচু স্থান দেওয়া হয়, সেই ব্যাধ তিনি তার জীবিকা, তার কর্তব্য যথাযথভাবে পালন করে এবং ভগবানে নিবেদিত থেকে, ভগবানে নিবেদিত চিত্ত, এইভাবে জীবন যাপন করে তিনি এমন একটা উচ্চ পর্যায়ে উপস্থিত হয়েছেন যে তার কাছে সেই বিপ্র ব্রহ্মচারী তিনি উপদেশ ভিক্ষা করছেন এবং তিনি উপদেশ দিচ্ছেন, সেই ব্যাধ তাকে শোনাচ্ছেন। আমরা ভগবান শ্রী রামচন্দ্রের জীবনে দেখি তিনি আদর্শ গার্হস্থ্য জীবন যাপন করেছেন। আদর্শ রাজা যেমন ছিলেন, পাশাপাশি আদর্শ ভ্রাতা, আদর্শ স্বামী, সেই জীবন তিনি যাপন করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রয়েছে, নারদ যখন গিয়েছেন দ্বারকাপুরীতে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে গার্হস্থ্য জীবন যাপন করতে দেখছেন। তার বিশদ বর্ণনা সেখানে রয়েছে, কেমন সুষ্ঠুভাবে ধর্মপরায়ণ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গার্হস্থ্য ধর্ম যাপন করছেন। কাজে কাজেই এগুলি কখনো
আহ সামান্য নয়, বা একটু যে গুরুত্ব কম দেওয়া হয়েছে এমন একেবারেই নয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি যদিও সন্ন্যাসী ছিলেন, তবু তার যে অনুরাগী বৃন্দ, তার যে ভক্তবৃন্দ, তাদের মধ্যে তার শিক্ষাকে কেন্দ্র করে একটা এমন ভগবৎ পরায়ণ সুষ্ঠু গার্হস্থ্য জীবন যাপনের প্রচলন হয়েছিল এই বাংলার মাটিতে। এরপরে যখন শ্রীরামকৃষ্ণ এলেন, তিনি একাধারে দুটি জিনিস করে দেখালেন। তিনি যেমন সন্ন্যাসীদের রাজা, মা বলছেন ত্যাগীর বাদশা, পাশাপাশি তিনি কিন্তু গার্হস্থ্য ধর্ম, সেটি যে ধর্মবিশেষ, এবং আজকের দিনে কেমন করে নানা ডামাডোলের মধ্যেও এই ধর্মপথে চলতে হয় গৃহী জীবনে, সেটি তিনি বিশেষ করে উল্লেখ করেছেন। কথামৃত আপনারা যদি উল্টে পাল্টে দেখেন তাহলে দেখবেন তার অধিকাংশ উপদেশ কিন্তু গৃহীদের জন্যই রয়েছে, গৃহীদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজকের সেই আমাদের যে আলোচ্যমান বক্তব্য, শ্রীরামকৃষ্ণের গৃহী অনুরাগীর সাধনা, যেরকম বলা হলো, সেটির মধ্যে কিন্তু আমাদের ঠাকুরের উপদেশ থাকবে গৃহীদের প্রতি, এবং তার নিজের হাতে গড়া যে ভক্তদের জীবন, সেটিও কিন্তু মধ্যে মধ্যে উল্লিখিত হবে। এরপরে আমাদের প্রথম যে অংশটা, সেখানে আমরা প্রবেশ করছি সংসার জীবনের যথার্থ রূপ। আজকে আমরা যত মডার্ন হয়েছি বা যত আধুনিক হয়েছি, তাহলেও আমাদের জীবনের মূল সমস্যা কিছু, তা কিন্তু খুব যে পাল্টে গেছে তা নয়। সেই যে মৃত্যু ভয়, দুঃখ, শোক, রোগ, যন্ত্রণা, এগুলো কিন্তু ঠিক একই রকম আছে। খুব অবাক লাগে যখন আমরা আজকের দিনে বসে তাকাই আচার্য শঙ্করের দিকে। আচার্য শঙ্কর সেই কত বছর আগে, কত যুগ আগে তার মুন্ডক উপনিষদের ভাষ্যে, মুন্ডক উপনিষদ অন্যতম একটি উপনিষদ যার ভাষ্য রচনা আচার্য শঙ্কর করেছেন, সেই মুন্ডক উপনিষদের তৃতীয় মুন্ডক, তৃতীয় মুন্ডকের, আমি পুরোপুরি রেফারেন্সটা বলছি, তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ড তার দ্বিতীয় মন্ত্র। আমি আবার বলছি, তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ড তার দ্বিতীয় মন্ত্র। সেখানে অদ্ভুতভাবে আমাদের জীবনটাকে তিনি ছবির মতন বর্ণনা করেছেন। অসামান্য একটা ছবি। কি ছবি জানেন? একটা লাউ। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা লাউ। অগাধ সমুদ্রের জলরাশির মধ্যে একটা লাউ ডুবছে, ভাসছে, উঠছে। ওই অতুল জলরাশির মধ্যে একটা লাউয়ের যেমন ভাসা ডোবা ওঠা, সেই রকম অসহায় আমাদের সংসার জীবন। এটাই যথার্থ সংসার স্বরূপ। সংসার সংসরতি ইতি সংসার, কখনো স্থির থাকে না, সরে সরে যায়। আচার্য লিখছেন কেমন এই সংসার জীবন জানেন? বলছেন পুরুষ ভোক্তা জীব অবিদ্যা কাম কর্ম ফল রাগাদি গুরু ভার আক্রান্ত। আমরা ভগবানের অংশ, ভগবানের সন্তান, কিন্তু ওই অবিদ্যা, কাম কর্ম, অবিদ্যা বাসনা এবং কর্ম, তার দারুণ ভারে আক্রান্ত হয়ে আমাদের অবস্থা হয়েছে ওই অগাধ সমুদ্রের মধ্যে একটা ডুবন্ত লাউয়ের মতন। বলছেন অলাবুরিব সামুদ্রে জলে নিমগ্ন, অলাবুরিব সামুদ্রে জলে নিমগ্ন। আর কি অবস্থা? না নিশ্চয়েন দেহাত্মভাব আপন্ন। আমাদের সমগ্র সত্তাটা, আমাদের দেহ, সেটাকে নিয়েই গঠিত। আমরা শরীর সর্বস্ব, এটাই যেন একমাত্র পরিচয়। এ এব অহম অমুষ্য পুত্র, আমি অমুকের পুত্র, অস্য নপ্তা, অমুকের নাতি, কৃশ স্থূল, কখনো মোটা, কখনো কৃশ রোগা,
গুণবান নির্গুণ, কখনো একেবারে কোনো গুণ নেই, বা কখনো হয়তো খুব গুণী। সুখী দুঃখী ইতি এবং প্রত্যয় নাস্তি অন্য আসমাত। এইরকম ভাবে আমরা নিজেকে সবসময় চিন্তা করে থাকি। এবং প্রত্যয় নাস্তি অন্য আসমাত, এছাড়া নিজেকে ওই শরীর সর্বস্ব বা ওই পরিবেশের দ্বারা প্রভাবিত সুখী দুঃখী এরকম ছাড়া অন্যরকম ভাবে ভাবতে পারি না। ইতি জায়তে ম্রিয়তে সংযুজ্যতে বিযুজ্যতে চ সম্বন্ধী বান্ধবই। এইভাবে আমরা জন্মাচ্ছি, মরছি, কখনো বন্ধুদের বান্ধবের সঙ্গে পরিজনের সঙ্গে সংযুক্ত হচ্ছি, কখনো বা তাদের থেকে দূরে চলে যাচ্ছি, বিচ্ছিন্ন হচ্ছি। অত অনিশয়া, অনিশয়া মানে হচ্ছে দীন ভাব, অত অনিশয়া ন কস্যচিৎ সমর্থোহম, আমি কিছুতেই সমর্থ নই, আমি কিছুই করতে পারি না। পুত্র বিনষ্ট, হায় আমার ছেলে মারা গিয়েছে। মৃতা মে ভার্যা, হায় আমার স্ত্রী মরে গিয়েছে। কিম মে জীবিতেন, আর বেঁচে থেকে লাভ কি। ইতি এবং দীন ভাব অনিশা তয়া শোচতি সন্তপ্যতে মুহ্যমানো অনেকৈহি। এইভাবেই সংসার জীবনে চিন্তাগুলো চলতে থাকে। সন্তপ্যতে, এভাবে তপ্ত হতে থাকে, এবং মুহ্যমান শোকগ্রস্ত হতে থাকে অনেকেই, সকলেই প্রায়। অনর্থ প্রকারই অবিবেকতয়া চিন্তা আপদ্যমান, অনেক প্রকারের অনর্থের দ্বারা অবিবেকতয়া চিন্তা আপদ্যমান, অজ্ঞানের বশে চিন্তাগ্রস্ত হয়ে এইভাবেই চলতে থাকে। এই হচ্ছে সংসার জীবন। অদ্ভুত একটি ছবি। এত কিছু, এত যে আমাদের দম্ভ, এত যে আমাদের শক্তিমত্তা, এত যে আমাদের সংসারের প্রাচুর্য, সমস্ত কিছু নিয়ে আমাদের জীবনটা কেমন না ওই অলাবরিব সামুদ্রে জলে নিমগ্ন। অগাধ সমুদ্রের জলে লাউ ডুবছে, উঠছে, ভাসছে। জায়তে ম্রিয়তে সংযুজ্যতে বিযুজ্যতে, কখনো আমরা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে মিলিত হচ্ছি, কখনো তাদের থেকে বিযুক্ত হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের জীবন। অদ্ভুত না? সেইখানে দাঁড়িয়ে এই যে অনিশ্চয়তা, এই যে সংসার জীবনের একটা অসহায়তা, তার মধ্যে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ স্বামীজির ভাষায় অবতারও বরিষ্ঠ। অবতার যখন আসেন, তিনি যে কেবলমাত্র সন্ন্যাসীদের তৈরি করার জন্য এসেছেন এমন নয়, যেটি আমরা পূর্বে একবার উল্লেখ করলাম, যে সমগ্র কথামৃত যদি আমরা নেড়ে ঘেঁটে ভালো করে দেখি, তাহলে দেখব তার অধিকাংশ উপদেশ কিন্তু সংসারীদের প্রতি প্রযোজ্য হয়েছে। এমন নয় যে সেখানে সন্ন্যাসীদের জন্য কিছু বলা হয়নি, কিন্তু বারবার যেন সেখানে ঠাকুর সংসারীদের নানাভাবে আশ্বস্ত করছেন। সংসারীদের মাধ্যমেই তো এই বাকি তিন বর্ণ অধুনা লুপ্ত হলেও কিন্তু এখনো পর্যন্ত যারা রয়েছেন অত্যাশ্রমী অর্থাৎ সন্ন্যাসীরা, এখনো পর্যন্ত যারা রয়েছেন ধর্মকে ধরে, তাদের পরিপোষণ পরিপালন হয়। এবং সন্ন্যাসীরা আসবেন কোথা থেকে না, তারাও আসবেনও তো সেই সৎ গৃহস্থের বংশ হতে। তাই সংসারীদের শ্রীরামকৃষ্ণের একের পর এক আশ্বাস দান। আমরা সংসারীদের প্রতি শ্রীরামকৃষ্ণের সাধনোপদেশ, সেটি কথামৃতের একেবারে প্রথম অংশেই পেয়ে যাব। 1882 মার্চ মাস। এইখানে মাস্টার মহাশয় আর ঠাকুরের যে কথোপকথন লিখিত রয়েছে, এটি সংসার জীবনে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে গেলে বা শ্রীরামকৃষ্ণকে পেতে গেলে সংসার জীবনে, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের নিজ মুখে উল্লিখিত সাধন উপদেশ। আমি কিছুটা পড়ছি। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর
রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণের উত্তর, এক এক করে 7টা পয়েন্ট তিনি বলছেন। মাস্টার বিনীতভাবে বলছেন সংসারে কিরকম করে থাকতে হবে। এর উত্তরে শ্রীরামকৃষ্ণ পরপর 7টা উপদেশ তিনি দিচ্ছেন। আমরা এক এক করে পড়ব। প্রথম উপদেশ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। 2, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। 3, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। 4, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। 5, আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। 6, ঈশ্বরই একমাত্র বস্তু। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এবং 7 নম্বর যে উপদেশ, অদ্ভুত সুন্দর উপদেশ। শ্রীরামকৃষ্ণ তিনি ভগবানের অবতার। প্রথম থেকেই তিনি জানেন যে শ্রীমকে, মাস্টার মশাইকে তিনি আমাদের সামনে প্রস্তুত করবেন আদর্শ গৃহী হিসাবে, যিনি ধর্মপরায়ণ, নীতিনিষ্ঠ এবং শ্রীরামকৃষ্ণ অনুরাগী সাধক, শ্রেষ্ঠ সাধক। তাঁকে উপলক্ষ করে শ্রীরামকৃষ্ণ আজকের যুগের সব সংসারীর জন্য অদ্ভুত এই উপদেশ, যেটি আমরা এই 7 নম্বরে বলতে চলেছি। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি সেটি পরিষ্কার করে আমরা জানতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন, টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। বুঝেছ? টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি। আমরা প্রসঙ্গত মনে রাখব, শ্রীরামকৃষ্ণ তিনি ত্যাগীর জন্য এবং গৃহীর জন্য কোনো পৃথক আদর্শ রাখেননি। একটাই বলছেন, মনুষ্য জীবনের যে পরম পুরুষার্থ, মনুষ্য জীবনের লক্ষ্য, সেটা কি? ঈশ্বর লাভ। সবার জন্য, ত্যাগীর জন্যেও যেমন, গৃহীর জন্যেও তেমন। এখানে কোনো ভেদ তিনি রাখছেন না। যেমন আমরা শুরুতে ভূমিকাতে আমাদের মহানির্বাণ তন্ত্রের যে বচন সেটি উদ্ধৃত করলাম, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ ব্রহ্মজ্ঞান পরায়ণ যৎ যৎ কর্ম প্রকুর্বিত তৎ ব্রহ্মণি সমর্পয়েৎ। সেখানে শাস্ত্র বলছেন, কিন্তু তন্ত্রশাস্ত্র তিনি বলছেন যে সংসারে থাকো, ক্ষতি নাই, কিন্তু তোমার দৃষ্টি কিন্তু ভগবানের চরণে থাকবে। তোমার দৃষ্টিটি কিন্তু ভগবত
প্রীতির জন্য থাকবে। যাবতীয় কর্ম প্রচেষ্টা, ভগবান গীতায় বলেছেন যে এই পৃথিবীতে কেউ কর্ম না করে ক্ষণমাপি একটা মুহূর্ত কালও অতিবাহিত করতে পারে না। তাই কর্ম করতে হবে, কিন্তু দৃষ্টি শ্রী ভগবানের প্রতি। এখানে শ্রীরামকৃষ্ণের পরিষ্কার একেবারে আমরা তার বক্তব্য সেটি পেলাম। সবার জন্য কিন্তু ঈশ্বর দর্শনের কথা। পরে আবার বলছেন এক জায়গায়, মাস্টার বলছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ জোর দিয়ে বলছেন, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। বস্তু বিচার কি না একটু আগে বলেছেন, ঈশ্বর সৎ কিনা নিত্য বস্তু, আর যা কিছু জগতের যা কিছু হিজিবিজি রয়েছে সেগুলো সব অসৎ কিনা অসত্য, এই হচ্ছে বস্তু বিচার। আর নাম গুণগান, নির্জনে বাস, এই যে অংশটুকু পাঠ হলো, যা যা শ্রীরামকৃষ্ণ বললেন মোটামুটি গৃহীদের প্রতি তার এগুলিই বক্তব্য। সমগ্র কথামৃতে এগুলিই প্রায় বারবার গৃহীদের প্রতি প্রযুক্ত হয়েছে। আর শ্রীমর জীবনে আমরা যাকে বললাম যে ঠাকুর আহ, নিজের হাতে, আমাদের 3 নম্বর যে পয়েন্ট, গৃহীদের জন্য ঠাকুরের প্রস্তুত করা দৃষ্টান্ত, সেটি শ্রীমর জীবন। শ্রীমর জীবনে এই যে উপদেশগুলো আজকে এখানে পড়া হলো সেগুলির পূর্ণ প্রতিফলন আমরা পাই। উপরন্তু তিনি এগুলোকে আরো বিস্তৃতভাবে আমাদের বোঝার জন্য উল্লেখ করছেন বিশেষ বিশেষ ভাবে। আমরা একটি বইয়ের কথা এখানে উল্লেখ করব, স্বামী নিত্যাত্মানন্দজির লেখা শ্রীম দর্শন। বইটির অনেকগুলি ভাগ রয়েছে, এটি রামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত নয়। এটি প্রথমে যখন প্রকাশিত হয়েছিল তখন ওই নিত্যাত্মানন্দজির যে ট্রাস্ট সেখান থেকে প্রকাশিত হয়েছিল। বইটি প্রায় 15-16টি ভলিউম রয়েছে, 15টি সম্ভবত। তাই 15টি যে ভলিউম, 15টি খণ্ড, আজকে এই মুহূর্তে যেটি বলা হলো 1882 মার্চে যে সাক্ষাতের কথা ঠাকুর এবং মাস্টার মহাশয়ের মধ্যে যে কথোপকথন, এই 15 খণ্ডের মধ্যে কিন্তু বারংবার এই বিষয়গুলিরই উল্লেখ সেখানে আমরা পাব। বারংবার এই বিষয়গুলি উল্লিখিত হয়েছে। আমরা মাস্টারমশাই জীবন থেকে এই কথাগুলি একটু শুনবো এই অংশে, যেখানে তার, অর্থাৎ মাস্টারমশাইয়ের তার যে জীবনটিকে আমরা গ্রহণ করলাম, গ্রহণ করেছি আদর্শ একটি গার্হস্থ্য জীবন, পাশাপাশি আদর্শ একটি সাধক জীবন হিসেবে, যেটি রামকৃষ্ণের দ্বারাই কিন্তু প্রস্তুত করা। মাস্টারমশাই সম্বন্ধে আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন, মাস্টারমশাইয়ের জীবনে দারুণ এক বিপর্যয় উপস্থিত হয়েছিল। দারুণ বিপর্যয়। বাড়ি থেকে এক প্রকার বেরিয়ে এসেছেন, একা নিজে বেরোতে যাচ্ছিলেন, কিন্তু সঙ্গে স্ত্রীও বেরিয়েছেন। গভীর রাত তখন, দুজনে গৃহত্যাগী, বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। কোথায় যাবেন? বন্ধুর বাড়ি যেতে যাচ্ছেন, বন্ধু রাখতে চাইছে না। গাড়িতে উঠেছেন, গাড়ির চাকা ভেঙে যাচ্ছে। সে এক অদ্ভুত ডামাডোলের পরিস্থিতি। কোনো মতে এক জায়গায় আশ্রিত হিসেবে রয়েছেন, আশ্রয় ভিক্ষা করে। সেখানেও এমন ব্যবহার যেন তারা বলছে যে এখানে বেশি দিন থাকতে দেব না। এইরকম একটা পরিস্থিতিতে মাস্টারমশাই যাচ্ছিলেন প্রায় আত্মহত্যা করতে। হি ওয়াজ ট্রাইং টু কমিট সুইসাইড। সেই সময় থেকে হঠাৎ করে তার জীবন ঘুরে গেল শ্রীরামকৃষ্ণ কৃপায়। ওই আত্মহত্যার জন্যই তিনি গিয়েছিলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, সেখানে শুনেছেন রাসমণির বাগান, এবং রাসমণির বাগানে একটি সাধু রয়েছেন যিনি আহ অহরহ ভগবত প্রসঙ্গ করেন। তার কাছে হঠাৎ করে উপস্থিত হলেন, এবং সেই মুহূর্ত থেকে এত মুগ্ধ হয়ে গেলেন ঠাকুরের কাছে যে ওই পূর্ব প্রসঙ্গগুলো যেন কিছুটা তার যে ওই যে যন্ত্রণা কাতর হৃদয়টা কিছুটা যেন জুড়িয়ে গেল। এবং পুরোপুরি জুড়োয়নি, ঠিক 1 সপ্তাহের মধ্যে
ঠাকুরের কাছে যখন যাতায়াত চলছে, সেখানে তিনি ঠাকুরকে তার সংসার জীবনের যাবতীয় যে সমস্ত অভিজ্ঞতা, যে যন্ত্রণাগুলো সেগুলো বলছেন এবং বলছেন যে মাঝে এরকম মনে হয় যে আত্মহত্যা করি। তো সেই সময় শ্রীরামকৃষ্ণের উত্তর যে তোমার যে গুরু লাভ হয়েছে সেই থেকে শুরু। শ্রীরামকৃষ্ণ একেবারে যেন কাদার তালের মতন তার জীবনটিকে নতুন করে গড়লেন এবং অপরাপর সংসারীদের তাদের শিক্ষা দেওয়ার জন্য শ্রীমকে বৈরাগ্যযুক্ত করে সংসারের মধ্যে রাখলেন। তিনি সংসারে রইলেন অথচ অসংসারী হয়ে। আমাদের সবার কাছে একটা অদ্ভুত দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ স্থাপন করলেন এই মাস্টার মহাশয়ের জীবন দিয়ে। অদ্ভুত কিছু কথা মাস্টার মহাশয়ের মুখে আমরা শুনব। শ্রীম তিনি ভক্তদের 4টি মন্ত্র শেখাতেন। 4টি মন্ত্র, যে মঠে কেমন করে ব্যবহার করতে হবে, মানে কেমন করে ব্যবহার করলে ঠিক ঠিক মনে হবে যে শ্রীরামকৃষ্ণ ভক্ত। এগুলি হচ্ছে: 1 নম্বর, কায় মনোবাক্যে আশ্রম পীড়া করব না। অর্থাৎ আশ্রমে উপদ্রব হয় এমন কোনো কাজ করব না, আশ্রমের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। দ্বিতীয়ত, সাধুদের ধ্যান জপের সময় উল্লঙ্ঘন করব না। অর্থাৎ কোনো ভক্ত মঠে এসেছেন, এখন হয়তো তার মনে হচ্ছে যে মহারাজের সঙ্গে বসে গল্প করি, এটা না। মানে দেখা যাচ্ছে হয়তো তখন সেই সাধুর জপ ধ্যানের সময় হয়েছে বা সন্ধ্যারতির সময় হয়েছে। এদিকে সেই ভক্ত মানে সেগুলির জন্য যেন উদগ্রীব নন বা সেগুলিতে একেবারে বেখেয়াল হয়ে রয়েছেন। এটি শ্রীম বলছেন এরকম ভক্তের ব্যবহার যেন না হয়। 3 নম্বর, সাধুদের ভিক্ষান্ন গ্রহণ করব না। মানে খুব প্রয়োজন না পড়লে আশ্রমে ভিক্ষান্ন গ্রহণ করব না। কিন্তু প্রসাদ, যেমন ঠাকুরের প্রসাদ, চরণামৃত ইত্যাদি, সেগুলো বলছেন সেক্ষেত্রে চেয়ে খাবো, চেয়ে নেব। এবং 4 নম্বর, খুব একটি দারুণ বিষয়, সেটি হচ্ছে অত্যাশ্রমীদের সমালোচনা করব না। অত্যাশ্রমীদের আশ্রম, এখানে আমাদের কিছু বলার অধিকার অবশ্য নেই। পরে শ্রীম একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন যে দোষে গুণে মানুষ সবার মধ্যেই আছে। জগতে কেউ একেবারে সম্পূর্ণরূপে খাঁটি দোষশূন্য এরকম দেখতে পাওয়া যায় না সাধারণত। তাই দোষে গুণে মানুষ, তাই সাধুর যদি কোনো দোষ থেকে থাকেও তথাপি তারা সংসারী ব্যক্তির প্রণম্য। এটি বিশেষভাবে তিনি শেখাচ্ছেন যে যদি ভুলবশত যদি কোনো সাধুর নিন্দা করা হয় তাহলে কি হচ্ছে না, তাদের নিন্দা করলে আর কার কাছে গিয়ে ঈশ্বরীয় কথা শুনবো। অর্থাৎ যে জুড়োনোর জায়গাটা ছিল, যেখানে ঈশ্বরীয় প্রসঙ্গের জায়গাটা যেটা ছিল, শ্রদ্ধার যে জায়গাটা ছিল, ওটা যদি নিজের হাতে নষ্ট করে ফেলা হয় তাহলে আর কিভাবে উপায় থাকতে পারে। এটি হচ্ছে শ্রীমর এগুলি শিক্ষা ভক্তদের প্রতি। শ্রীমকে ঠাকুর শিখিয়েছিলেন গৃহস্থ কেমন হবে। যেমন আমরা শুরুতে শুনলাম না, ব্রহ্মনিষ্ঠ স্যাৎ, ঠিক সেরকম কথা। গৃহস্থ হবে জ্ঞানী, শান্ত, নিরভিমান, কর্মক্ষেত্রে সিংহতুল্য, রসরাজ, রসিক। আবার সাধুর কাছে কেমন থাকবে না, দাসের ন্যায়, নিজেকে অকর্তা জ্ঞানে সংসারে থাকবে। এইভাবে চলতে হবে। এগুলো যেগুলো ঠাকুর শ্রীমকে শিখিয়েছেন, শ্রীম যেগুলো বলছেন, তিনি কিন্তু তার জীবনে এগুলিকে রূপদান করতে পেরেছেন। সংসারের যাবতীয় কর্ম আদর্শ গৃহীর মতো শ্রীম সেটি করেছেন। পাশাপাশি আমরা সবাই জানি যে তিনি অবসর সময় তার সেই ডায়েরি থেকে চিন্তা করে, মনন করে এই কথামৃত গ্রন্থ তিনি রচনা করলেন। এতটাই, একই সাথে সংসার এবং এই যে ভগবত ভাবে তপস্যা, সেটি শ্রীমকে ঠাকুর ধীরে ধীরে একটি ঋষির মতো করে তুলেছিলেন। এমন একজন ঋষি যিনি কলকাতায় থাকেন, বনে জঙ্গলে থাকেন না, কলকাতার মধ্যে রয়েছেন, কিন্তু ঋষি তুল্য তাঁর জীবন। একটি ঘটনা রয়েছে
শ্রীমর কন্যার বিবাহ, শ্রীম সমস্ত কাজ করেছেন সারাদিন ধরে। একজন কন্যাদায়গ্রস্ত পিতার যা যা কর্তব্য থাকে, বাড়ির কর্তার যা যা কর্তব্য থাকে, সমস্ত করেছেন। কিন্তু ওই যে বলছেন না, নিজেকে অকর্তা জেনে সংসারে থাকবে, যেই সমস্ত ডিউটি হয়ে গেল, শ্রীম তার চিলেকোঠার ঘরে চলে গেলেন, হারিকেন জ্বালিয়ে কথামৃত নিয়ে ধ্যানে বসে গেলেন, বাকি সমস্ত রাত ধ্যানে কাটিয়ে দিলেন। এই যে অকর্তা বলে থাকবে, পুরোপুরি এগুলির প্রকাশ তার মধ্যে কিন্তু আমরা পেয়েছি। আর কি বলতেন শ্রীম? একটা নির্ভরতার কথা বলতেন, যে জীবনটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল, হয়তো সেই যে সুইসাইড করতে গিয়েছিলেন, অঙ্কুরে বিনাশ হচ্ছিল যে জীবনটির, সম্ভাবনা মৃত্যু হচ্ছিল, সেই জীবনটি যখন ঠাকুরের কৃপায় ধীরে 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 ঋষিতুল্য হয়ে উঠল, সেই যে নির্ভরতার শিক্ষা তিনি পেলেন, পরে আমাদের সবার জন্য সেই নির্ভরতার কথা তিনি শুনিয়েছেন। বলছেন কি ভয়, কি ভাবনা, ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, বাপ মা ওয়ালা ছেলের মতো থাকবে। কেমন করে থাকে বাপ মা ওয়ালা ছেলে? শ্রীমর সম্মুখে উপস্থিত লোকেরা উত্তর দিচ্ছেন যে আনন্দে এবং নিশ্চিন্তে। তিনিও বলতেন হ্যাঁ, আনন্দে আর নিশ্চিন্তে তেমনই থাকবে, ভাবনা কি? শ্রীম শেখাতেন সম্মুখে সংসার তরঙ্গ, মধ্যে গুরু উপদেশ, অন্তে ঈশ্বর লাভ। সমস্ত সংসারীর জীবনকে যেন এই তিনটি কথার মধ্যে সমাবিষ্ট করলেন, যে সম্মুখে সংসার তরঙ্গ, কিভাবে সংসারে সাধনা করতে হবে, সম্মুখে সংসার তরঙ্গ, মধ্যে গুরু উপদেশ, অন্তে ঈশ্বর লাভ। বলছেন ঠাকুর বলতেন যে এখানে এলে গেলেই হবে, আর কিছু করতে হবে না। এর মানে শ্রীম বলছেন যে ঠাকুর যেখানে রয়েছেন, অর্থাৎ আশ্রমগুলোতে, তার সন্ন্যাসী সন্তানদের মধ্যিখানে, সেইখানে আসতে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে। শ্রীম এই সাধু সঙ্গকে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করতেন, বলতেন রাইট ঘড়ির সাথে রং ঘড়ি মেলানো। সংসারীদের ঘড়ি সেটি যেন ঠিক চলছে না, রং ঘড়ি সেটিকে, যারা অত্যাশ্রমী, যারা ত্যাগী, তাদের সাথে একটু মিলিয়ে নিতে হবে, রাইট ঘড়ির সাথে রং ঘড়ি মেলানো, এইভাবে শ্রীম বলতেন। আর কি না, সেই যে নির্ভরতার কথা, ভগবানকে ভালোবাসলে, ঠাকুরকে ভালোবাসলে আর ভাবনা নেই, তিনি সব করে দেন। কিন্তু এখানেই ঠাকুরের কথা শুধুমাত্র আলোচনা করলেই হবে না, শ্রীম সেটাও বলছেন যে ঠাকুরের কথা কিন্তু শুধুমাত্র এই যে শ্রবণ এবং মনন এখানেই শেষ হয়ে গেল তা কিন্তু নয়, তার কিন্তু অনুশীলনের দরকার। তিনি, অর্থাৎ শ্রীম, তিনি কিন্তু বাইবেলের একজন অন্যতম পণ্ডিত ছিলেন। তিনি বাইবেল থেকে উদ্ধৃত করতেন যে সেখানে যিশু বলেছেন, আমার কথা পালন না করে শুধু আমার দোহাই দিলে কি হবে, অ্যান্ড ওয়াই কল ye me Lord, Lord, and do not the thing which I say. শুধুমাত্র ওই আমাকে লর্ড লর্ড প্রভু প্রভু বলে ডাকলে কি হবে, and do not the thing which I say, যেগুলি আমি বলেছি, অর্থাৎ আমার যে উপদেশগুলি, সেগুলিকে জীবনে রূপায়িত না করলে কি হবে। এটি বলছেন ঠাকুর যা বলে গেছেন তা পালন করতে হয়। তারপরে সংসারীদের সংসার জীবনের একটা লিমিটেশন আছে, চাইলেই সবটা করে ওঠা যায় না। শ্রীম কিন্তু সেটা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, যেহেতু তাকে সংসারের মধ্যে ঠাকুর রেখেছিলেন। সংসারের সমস্ত লিমিটেশন গুলো, সমস্ত যেগুলো করতে চাইলেও হয়তো করা যায় না পূর্ণাঙ্গভাবে, সেগুলো সম্বন্ধে তিনি অবহিত কিন্তু। তাই সঙ্গে সঙ্গে বলছেন ঠাকুর যা বলে গেছেন তা পালন করতে হয়, অন্তত করবার চেষ্টাটুকু করতে হয়। আরেকটা বলছেন সাধু সঙ্গ সম্পর্কে, সাধু সঙ্গ করলে নবজন্ম লাভ হয়। আমরা আমাদের আলোচনার তৃতীয় পর্যায়ে অতিক্রম করলাম, গৃহীদের জন্য প্রস্তুত করা ঠাকুরের দৃষ্টান্ত। গৃহী শ্রীরামকৃষ্ণ অনুরাগী, তিনি সাধন পথে অগ্রসর হতে হতে ধ্রুব তারার মতন, ওই রাইট ঘড়ির মতন শ্রীমর সঙ্গে মাঝে মাঝে নিজেকে মিলিয়ে নেবেন তার চিন্তা ভাবনাগুলির সঙ্গে, বিশেষত আজকে যেগুলির কথা আমরা উল্লেখ করলাম।
এরপরে আমরা ঠাকুরের অন্যান্য গৃহী পার্শ্বদের জীবন থেকে কিছু উদাহরণ দেখব খুব সংক্ষেপে। ঠাকুরের এই যে বলা কথাগুলো, সেগুলোর কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাই ঠাকুরের যে সমস্ত গৃহী ভক্তরা রয়েছেন তাদের মধ্যে। সুরেন্দ্রনাথ দত্ত, সুরেন্দ্রনাথ মিত্র, তিনি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ধ্যান হয় না কেন। সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরকে প্রশ্ন করলেন ধ্যান হয় না কেন। এখন ঠাকুর, তিনি অন্তর্যামী, তিনি জানেন সুরেন্দ্রের যে সমস্ত লিমিটেশন রয়েছে সেগুলোর কথা তিনি পূর্ণভাবে জানেন, কিন্তু ঠাকুর কি বলছেন, এমন একটা কথা তিনি বললেন যা সবার জন্য প্রযোজ্য। বলছেন স্মরণ মনন তো আছে। ঠাকুরের এই কথা শুনে সুরেনবাবু উত্তর করলেন, আগে মা মা বলে ঘুমিয়ে পড়ি। ঠাকুর কিন্তু তখনই ওইটাকে উৎসাহ দিলেন, বললেন খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। এইটি শ্রীরামকৃষ্ণ অনুরাগী গৃহীর কাছে একটি স্মরণীয় ঘটনা। জপ ধ্যানের জন্য হয়তো সময় কতটুকু আমরা পাই, সংসার জীবন, সেখানে শুধুমাত্র যে আহারের সংস্থান নয়, নানান রকম প্রচেষ্টা, নানা কর্তব্য পালনের, নানা দায়িত্ব পালনের জায়গা থাকে। কতটুকু সময় পাওয়া যায় সাধনার জন্য, সত্যিকারের সাধনার জন্য কতটুকু সময় পাওয়া যায়? এখানে শ্রীরামকৃষ্ণের এই আশ্বাস বাণী কিন্তু রয়েছে। তিনি বলছেন যে খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। আমরা পূর্ণচন্দ্র ঘোষের কথা শুনব। পূর্ণচন্দ্র ঘোষ একেবারে যখন দারুণভাবে অসুস্থ, তখন সেই অসুস্থতার সময়েও ঠাকুরের প্রতি তার যে নির্ভরতা, যে মনের জোর, বলছেন আমরা সর্বতোভাবে ঠাকুরের। তার স্ত্রী একটু দুঃখ করছেন, কাঁদছেন পূর্ণচন্দ্রবাবুর এরকম অসুস্থতার সময়। তিনি জোর দিচ্ছেন, বলছেন আমরা যে সর্বতোভাবে ঠাকুরের। আমার জন্মাবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন, আমার মৃত্যু হলে তিনিই তোমাদের রক্ষা করবেন, দেখবেন। এটা শুধু কথার কথা নয়। পূর্ণচন্দ্র ঘোষ, তাকে ঠাকুর অত্যন্ত ভালোবাসতেন ছোটবেলা থেকে, এবং তিনি যখন রোগশয্যায়, পূর্ণচন্দ্র যখন একেবারে রোগশয্যায়, তখন তার অনুভব, ওই রোগশয্যার পাশে শ্রীরামকৃষ্ণদেব সবসময় বসে রয়েছেন, এরকম তার অনুভব ছিল। রোগ শোক দুঃখ কষ্ট এটা বুঝে নিতে হবে, যেরকম শুরুতে বলা হলো, সেই যে লাউটা অগাধ জলের মধ্যে ডুবছে উঠছে, সেরকমই রোগ শোক যন্ত্রণা এগুলো কিন্তু জীবনে আছেই। মাস্টার মহাশয় স্বামীজির উদাহরণ দিতেন, জানেন? বলতেন স্বামীজি যখন রোগে কষ্ট পাচ্ছিলেন তখন বলেছিলেন, আমি কি রোগ বা মৃত্যুকে ডরাই? আমি যে ঠাকুরের পা ছুঁয়েছি, আমার কি ভয়? এই যে ভক্তের এই জোরটুকু আসে, তার নিজের জোর না, এটা ওই ভগবানের শক্তি তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আমি যে ঠাকুরের পা ছুঁয়েছি, আমার কি ভয়? এখানে পূর্ণ ঠিক এইরকমই কথাই বলছেন, আমরা সর্বতোভাবে ঠাকুরের হয়েছি। এই কথাগুলো শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তদের জীবনের পাথেয়। এই কথাগুলো শুধুমাত্র যে একটা যুগের মানুষের জন্য তা নয়, সে যুগের শ্রীরামকৃষ্ণ ভক্ত যারা ছিলেন এবং আধুনিক কালে আজকের যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত, তাদের সবার জীবনের জন্য এই কথাগুলো। গিরিশ ঘোষ অশেষ রোগ ও যন্ত্রণার মধ্যে শুয়ে প্রার্থনা করছেন, ভাই আশীর্বাদ করো, যেন প্রতি মুহূর্তে ঠাকুরকে স্মরণ করতে পারি, যেন প্রতি মুহূর্তে ঠাকুরকে স্মরণ করতে পারি। রামচন্দ্র দত্ত, তিনি ঠাকুরের একেবারে মুরুব্বি ভক্ত। পুঁথির ভাষা যদি আমরা উদ্ধৃত করি, পুঁথির খুব সুন্দর ভাষা, মুরুব্বি ভক্ত, মানে একজন প্রধান ভক্ত যেন। সেই রামচন্দ্র দত্তের শ্রীরামকৃষ্ণ অনুরাগ প্রকাশিত হতো ঠিক এইভাবে। তিনি নিজে সংসারী ছিলেন, কিন্তু হেঁকে ডেকে শ্রীরামকৃষ্ণকে প্রচার করতেন, এবং তার যে ভক্তির প্রকাশ, তার ভাষা অনেকটা এরকম ছিল, যে জন রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীরামকৃষ্ণ, তিনি ভগবান, এবং তাকে যদি ভালোবাসা যায়, তাহলে তাকে ভালোবাসার পাশাপাশি শ্রীরামকৃষ্ণের অনুরাগী বা শ্রীরামকৃষ্ণের আশ্রিত সাধুদের এবং ভক্তদের, তাদেরও কিন্তু ভালোবাসতে হবে। রামচন্দ্র দত্তের জীবনে যেন এটা প্রস্ফুটিত হয়েছিল, যে জন রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দারুণ শোকের মধ্যেও রামচন্দ্র দত্ত, তিনি তার কন্যার একটি
অসাধারণ মৃত্যু হয়েছিল, মানে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তার কন্যা। আহ, ওই দারুণ শোকের মধ্যেও রামচন্দ্র দত্তের উক্তি হচ্ছে, প্রভুই কন্যা দিয়েছিলেন, প্রভুই নিয়েছেন। এই ধরনের ছবি, এই যে যন্ত্রণা, রোগ, শোক, এর মধ্যে এদের যে ঈশ্বর নির্ভরতা, সোজা কথায় বলতে গেলে ঠাকুরের প্রতি যে এদের নির্ভরতা, সেটা একেবারে দারুণভাবে ফুটে ওঠে। যেগুলি আমরা ঠাকুরের কথা শুনলাম, যে ঈশ্বর একমাত্র বস্তু, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসার করা, সেগুলি আমরা পরে আরো দৃষ্টান্ত হিসেবে দেখলাম শ্রীমঠ জীবনে, এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে চলেছি ভক্ত মনমোহন মিত্রের। মনমোহন মিত্রের একেবারে তার কন্যা মানিক প্রভা মৃত্যুশয্যায় শায়িত রয়েছেন। বাবা হিসেবে তিনি কি করছেন না, মেয়ের সামনে ঠাকুরের ছবিটা ধরে বলছেন, ভালো করে দেখো এবং তাকে ডাকো, ভয় নেই মা, তিনি সর্বদাই সঙ্গে আছেন, কেঁদো না মা, এখন কাঁদবার সময় নয়। এবং সেই একেবারে মুমূর্ষু মানিক প্রভা, তার মেয়ে, তার কানে কানে রামকৃষ্ণ রামকৃষ্ণ এরকম জপ করছেন। মেয়ে মৃত্যু যন্ত্রণার মধ্যেও কিছুটা যেন স্বস্তি পেল, হাসি ফুটে উঠল। ক্রমে যখন প্রাণ শরীর থেকে বেরিয়ে গেল, মৃত্যুশয্যা থেকে, মেয়ের মৃত্যুশয্যা থেকে উঠে মনমোহন দত্ত বললেন, মানিক প্রভা বেঁচে গেল। মনমোহন মিত্র তার যে জীবনের একেবারে মূল কথা, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে, আশীর্বাদ করুন যেন তার ইচ্ছার প্রতিকূলে না যায়, এই যে তাদের জীবনের ছোট ছোট এইসব ছবিগুলো, এগুলো কিন্তু, এগুলোই অবলম্বন। সংসারে থেকে শ্রীরামকৃষ্ণের প্রতি কি করে নিজের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সেটিকে বাড়িয়ে তোলা যায়, এরা সেই সন্ধান আমাদের কিন্তু দেন। আমরা উপস্থিত হয়েছি একেবারে শেষ অংশটুকুতে, ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণ প্রেসক্রিপশন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একে বলা হয়েছে তিনি ভবরোগ বৈদ্য। ভবরোগ বৈদ্য কোন, ভবরোগটা কি, তার সিমটম কি? ভবরোগ হচ্ছে এই সংসারের যে রোগ, সেটিকেই বলা হচ্ছে ভবরোগ। এবং সে তার সিমটম কি, তার লক্ষণ কি, সেটি হচ্ছে আহ আমি আমার করা। ঠাকুর বলছেন না, আমি আমার, এটাই হচ্ছে সংসার। সেই আমি আমার রোগের ঔষধ ঠাকুর দিয়ে গেছেন, তুমি তোমার, না হম না হম, তুহু তুহু। শ্রী রামকৃষ্ণ বলতেন সংসারীদের যে এই না হম না হম তুহু তুহু, আমি নয় প্রভু, তুমি তুমি। নিজেকে এখানে বলেছেন নিজেকে অকর্তা জেনে সংসার করা। সেই 1882-তে যেমন বলছেন নিজেকে অকর্তা জেনে সংসার করা, শ্রীমর তার উপদেশের মধ্যেও আমরা যেমন পাচ্ছি সেরকম। ঠাকুরের এই কথা শ্রীম বারবার করে উল্লেখ করতেন, বলতেন এটি যেন একটি মন্ত্র, সংসারীদের প্রতি ঠাকুরের যেন একটি অভয় মন্ত্র, না হম তুহু তুহু। এটি যেন ভবরোগ বৈদ্য শ্রী রামকৃষ্ণের প্রেসক্রিপশন আজকের জন্য। এটাই সব থেকে বড় কথা। একটি হিতোপদেশের একটি কথা রয়েছে, বনেপি দোষা প্রভবন্তি রাগিনাম, গৃহেপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহম তপঃ, অকুৎসিতে কর্মণি য় প্রবর্ততে, নিবৃত্ত রাগস্য গৃহম তপোবনম। এটি হিতোপদেশের উক্তি। হিতোপদেশে এটি বলা হচ্ছে যে যারা বনে বাস করে, সেখানেও তাদের যে সাধনা, সেটি একটু হানির সম্ভাবনা থাকে যদি আসক্তি থাকে। আর যদি গৃহে কেউ বাস করে, গৃহে বাস করে পঞ্চেন্দ্রিয় নিগ্রহ, যদি সত্যি সত্যি গৃহে বাস করে সংযম অভ্যাস করে, তাহলে সেটাই তপস্যা। অকুৎসিতে কর্মণি অপ্রবর্ততে, যিনি ভালো করার চেষ্টা করছেন, স্বামী যেমন বলছেন না, ভালো হওয়া এবং ভালো করা, এর মধ্যেই সমস্ত ধর্ম, সেটাই বলছেন হিতোপদেশ। অকুৎসিতে কর্মণি অপ্রবর্ততে, যিনি ভালো কাজ করছেন, তার নিবৃত্ত রাগস্য গৃহং তপোবনম, সেই সংযমী ব্যক্তির গৃহে বাসটাও কিন্তু সেটা তপস্যার তুল্য হয়ে যায়। এবং সেই সংযমী ব্যক্তি, সেই শ্রীরামকৃষ্ণ অনুরাগী ব্যক্তি যে গৃহে থাকবেন, সেটাই তপবন হয়ে যায়, তপস্যা স্থল হয়ে যায়। আমরা আজকে এই আলোচনার মধ্যে শ্রীরামকৃষ্ণ কে যারা ধ্রুবতারা করে জীবনের পথে চলার চেষ্টা করেন, এই সমস্ত গৃহীদের জন্য শ্রীরামকৃষ্ণের উক্তি, শ্রীরামকৃষ্ণের
গৃহী পার্ষদ শিষ্যদের উক্তি এবং তাদের জীবনের কিছু খণ্ডচিত্র তুলে ধরার একটি প্রচেষ্টা করলাম। এভাবেই আমরা বিশ্বাস করি আমরা শ্রীরামকৃষ্ণ অনুরাগী যারা এবং বিশেষ করে যারা সংসারের মধ্যে রয়েছি তারা নিজেদের সাধন পথে অগ্রসর হতে পারবো, যে সাধনার ছবি আমরা শ্রীমর বাক্যে পেলাম। সম্মুখে সংসার তরঙ্গ, মধ্যে গুরু উপদেশ এবং অন্তে ঈশ্বর লাভ। শ্রীমর আরেকটি কথা বলে আমার আজকের যে বক্তব্য সেটিকে ইতি করব। শ্রীম বলতেন, ঠাকুর সর্বমঙ্গলময়, এটা বুঝে সংসারে থাকা, এতেই অর্ধ জীবন মুক্ত। আমি আরেকবার বলছি, শ্রীম বলতেন ঠাকুর সর্বমঙ্গলময়, এটা বুঝে সংসারে থাকা, এতেই অর্ধ জীবন মুক্ত। আজকের আমার বক্তব্য এখানেই শেষ করলাম। শ্রীরামকৃষ্ণ অর্পণম অস্তু। আমি 2 মিনিট এক্সট্রা নিয়েছি। এতক্ষণ আমরা মহারাজজির শ্রীমুখে গৃহস্থদের সাধনা সম্পর্কিত আলোচনা শ্রবণ করলাম। মহারাজজির সাবলীল বক্তব্যে চতুরাশ্রমের মধ্যে গার্হস্থ্যাশ্রমের গুরুত্ব যে কম নয় তা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। প্রতিটি কর্মই ঈশ্বরে নিবেদন করতে হবে। সাংসারিক কর্মের মধ্যে থাকলেও লক্ষ্য থাকবে ব্রহ্মলাভ। খুব সরলভাবে বিবৃত করলেন মহারাজজি। মহারাজজির আলোচনায় আমরা আরো অবগত হলাম বস্তু বিচার, নির্জন বাস, নাম গুণগান, এগুলি মূলত গৃহীদের প্রতি ঠাকুরের নির্দেশ। মহারাজজির সাবলীল বক্তব্যে আমরা আপ্লুত। মহারাজজিকে আবারও প্রণতি জানাই। এখন প্রশ্নোত্তর পর্ব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন বা রেইজড হ্যান্ড বাটনে ক্লিক করে প্রশ্ন করতে পারেন। মহারাজজি, আমি একটি প্রশ্ন আছে। আপনি যে বক্তব্যটা 5টা ভাগে ভাগ করেছিলেন, ওই ভাগ 5টার নাম আরেকবার একটুখানি বলুন। হ্যাঁ, নিশ্চয়। প্রথমে ছিল ভূমিকা, হ্যাঁ, তারপরে সংসার জীবনের যথার্থ রূপ, হ্যাঁ, তারপরে ঠাকুরের গৃহীদের প্রতি সাধন উপদেশ, হ্যাঁ, তারপরে গৃহীদের জন্য ঠাকুরের প্রস্তুত করা দৃষ্টান্ত শ্রীম, হ্যাঁ, তারপরে ঠাকুরের গৃহী পার্ষদদের জীবন হতে উদাহরণ, ঠাকুরের গৃহী পার্ষদদের জীবন হতে উদাহরণ, তারপরে অবরোগ বৈদ্য ঠাকুরের প্রেসক্রিপশন, হ্যাঁ, অবরোগ বৈদ্য ঠাকুরের প্রেসক্রিপশন, ঠাকুরের প্রেসক্রিপশন। না হন টুপো টুপো। ঠিক আছে মহারাজজি, প্রণাম নেবেন। মহারাজজি সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমার একটি প্রশ্ন আছে। হ্যাঁ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তো কথামৃতে উনি বলেছেন এবং আপনি খুব সুন্দর করে আমাদের সহজ সরল ভাষায় আবার বুঝিয়ে দিলেন যে ঠাকুর গৃহী সংসারী সকলের জন্যই বলছেন যে সকলে ঈশ্বর দর্শনের কথা তো উনি বলেছেন, কিন্তু স্বামীজি বলছেন যে সন্ন্যাস না নিলে কিছু হবে না। উনি গৃহী এবং সংসারীকে সর্ষের এবং পাহাড়ের সাথে তুলনা করেছেন। তো স্বামীজি কোন দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন একটু যদি বলেন। হ্যাঁ, দুজনের দুটি কথা ঠাকুর আশ্বাস দিচ্ছেন, সেটি বুঝে নিতে হবে যে ঠাকুর কখনোই বলছেন না যে কিভাবে হবে, ওটা উনি বলছেন যে সংসারীদেরও হবে। আর স্বামীজি সেখানে ওই শেষ পর্যায়টার কথা বলছেন। আমরা যদি স্বামী শিষ্য সংবাদ বইটি যদি দেখি, সেখানে শিষ্যের প্রতি স্বামীজির উক্তি রয়েছে যে প্রতিটি জীবেরই একটা না একটা সময় কিন্তু তার ব্রহ্মানুভূতি হবে।
হতেই হবে। এটি স্বামীজির উক্তি। সেই হিসেবে স্বামীজি বলছেন যে সন্ন্যাস সেটি একটি এমন আদর্শ, ওটি ব্যতীত কিন্তু ওই ব্রহ্মানুভূতি বা সংসার ত্যাগ বা মুক্তি মোক্ষ যেটাই বলি না কেন সেটা কিন্তু হবে না। এই মুহূর্তে সংসার জোর করে ত্যাগ করার দরকার নাই। ঠাকুর আমাদের সে কথাই বোঝানোর জন্য বলছেন সংসারী ভক্তদের যে সংসারে থেকেও হবে, কিন্তু আহ, সেই হবের অর্থ কিন্তু এরকম বুঝতে হবে যে ধীরে 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 আমরা অগ্রসর হব ঈশ্বরের দিকে, এবং আমাদের অন্তিম জন্মে তখন কিন্তু আমরা ওই সন্ন্যাসের মধ্যে দিয়েই যাব। এখন সে সন্ন্যাস বাহ্যিক সন্ন্যাসও হতে পারে, অথবা বাহ্যিক এবং আন্তরিক সেটিও একটি প্রকার আছে। মানে অন্তর শুধু সন্ন্যাসের রং হলো, যদি ভেতর এবং বাহির সন্ন্যাসের রঙে দুটোই যদি ভেঙে যায়, দুটোই সন্ন্যাসের আদর্শে প্রস্তুত হয়, তাহলে তো সোনায় সোহাগা। যদি সেটা সুযোগ না ঘটে, তাহলে অন্তর সন্ন্যাসের কথাও ঠাকুর বলেছেন। মনটা হয়তো এমন প্রস্তুত করে দিলেন যে ঈশ্বর দর্শন আমরা বলি, আত্মদর্শন আমরা বলি, সেটা হয়ে গেল। উদাহরণ দেওয়া যায় ঠাকুরের অন্যতম গৃহী পার্ষদ, যার কথা আজকে আমরা বললাম না, সেই নাগ মহাশয়ের জীবন থেকে। নাগ মহাশয় এমনই ছিলেন, এমনই অতি উচ্চ একটি দৃষ্টান্ত যে সচরাচর তার কথা গৃহীদের বা সন্ন্যাসীদের কারোর সামনেই সেভাবে বলা যায় না। তিনি সকলেরই প্রণম্য, কি সন্ন্যাসী কি গৃহী। তাই ধীরে ধীরে এটি বুঝতে হবে, সংসারে যারা অবস্থান করছি তারা কোনো রকম স্টেপ জাম্প না করে এগোতে থাকলে শ্রীরামকৃষ্ণের দিকে ধীরে ধীরে অবশ্যই এগোতে থাকবো। এবং শ্রীম বলতেন একটি কথা, তাতেই আজকের আপনার প্রশ্নের রহস্যটা সেখানেই সমাধান আছে। শ্রীম বলতেন, ঠাকুর আমাদের শোনাতেন যে আমার চিন্তা যে করে সে আমার ঐশ্বর্য প্রাপ্ত হবে। ঠাকুরের ঐশ্বর্য কি? না জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, প্রেম, সমাধি। সংসারে যে যেখানে আছে তারা যদি ঠাকুরকে চিন্তা করে, ঠাকুরকে যত চিন্তা করবে সংসার আসক্তি তত কমবে এবং ঠাকুরের প্রতি বিশ্বাস ভক্তি তত বাড়বে। এই করতে করতে অবশ্যই একদিন সে সন্ন্যাসের আদর্শে উপনীত হবে, তখনই তার আত্মসাক্ষাৎকার সম্ভব। নমস্কার। হ্যাঁ ভাই। আমাদের সমাবেশ সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। সর্বশেষে মহারাজজির শ্রীচরণে আবারও আভূমি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি। ভবিষ্যতে মহারাজজিকে বক্তা রূপে পেয়ে আবারও আমরা আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করব এই আশা রাখি। দিব্যত্বয়ের শ্রীচরণে মহারাজজির সর্বাঙ্গীন কুশল দীর্ঘায়ু কামনা করি। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদনে মোনালিসা চক্রবর্তী দিদি। সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি একটি ঠাকুরের গান গাইবার চেষ্টা করছি। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ কণ্ঠকে অমৃত বিষয় গীতকে কণ্ঠকে অমৃত বিষয় গীতকে ত্রিগুণ ত্রিগুণ তাহি বিভোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মন জনম মরণ বিষয় ব্যাধি নিরবধি কত সহিব জনম মরণ বিষয় ব্যাধি নিরবধি কত সহিব প্রেম পীযুষ পিয়রি শ্রীপাদে প্রেম
বিপদে ভবে যাতনা রবে না তবু রাম কৃষ্ণ সরজি মজুরে মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরজি মজুরে মন ধর্ম ধর্ম সুখ দুঃখ শান্তি জানা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার ধর্ম ধর্ম সুখ দুঃখ শান্তি জানা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার জ্ঞান কৃপানে পরম যতনে জ্ঞান কৃপানে পরম যতনে কাটুরে কাটুরে করবড় রাম কৃষ্ণ চরণ সরজি মজুরে মন রাম কৃষ্ণ নাম বলরে বদলে মোহেরি জামিনী হইবে রাম কৃষ্ণ নাম বলরে বদলে মোহেরি জামিনী হইবে দুঃস্বপ্ন ছায়া রবে না রবে না দুঃস্বপ্ন ছায়া রবে না রবে না ছুটে যাবে তো মেরি ভুবন রাম কৃষ্ণ চরণ সরজি মজুরে মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরজি মজুরে মন মধুপ কণ্ঠকে আবৃত বিষয় গীত কি কণ্ঠকে আবৃত বিষয় গীত কি থেকো না তাহে বিভোর রাম কৃষ্ণ চরণ সরজি মজুরে মন মধুপ রাম কৃষ্ণ চরণ সরজি মজুরে মন মধুপ অত্যন্ত সুন্দর একটি রামকৃষ্ণ ভজন শ্রবণ করলাম। ঠাকুরের চরণে প্রণতি জানাই, মহারাজজিকে আবারও প্রণাম জানাই।